বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে, যখন সৌদি আরব নবজাতক বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয়। এরপর থেকে এই দুই দেশ পারস্পরিক সমঝোতা, গভীর ভ্রাতৃত্ববোধ এবং বহুপাক্ষিক খাতে সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে আন্তরিক ও ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছে। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবছর বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। এই ঐতিহাসিক সফর উপলক্ষে বাংলাদেশ আশা করছে আরও অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে। ১৯৭৫ সালে সৌদি আরব বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ও ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে কাজের জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়। এটি এখন বাংলাদেশের জন্য বৃহত্তম শ্রমবাজার এবং সেই সঙ্গে রেমিট্যান্সের একটি প্রধান উৎস। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনূস এর সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিকভাবে জোর দিয়েছেন। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে এবং এ বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি তার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। যুবরাজ সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প সহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেন। ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরবকে সমর্থন করার জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান ও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলোর নির্মাণ কাজে তিনি বাংলাদেশ থেকে ৫ লক্ষ কর্মী নেয়ার আশ্বাস দেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এই ঐতিহাসিক সহযোগিতা আগামী দিনের দুই দেশের জনগণের জন্য সমৃদ্ধি ও উন্নয়নের দিগন্ত উন্মোচন করবে।